ঋষিবর, আপনার কমণ্ডলু থেকে মুক্ত পেয়েছে এই কাবেরী নদী, আর এই নদী এখানে সকল শস্য শ্যামলের বৃদ্ধি ঘটাবে। ঋষিবর, এই পবিত্র জলের স্পর্শে আমি কোন অশুভ শক্তির সংকেত পেলাম? প্রভু গণেশ, এটা কোনো বড় মহাসংকটের পূর্বাভাস। মহাসংকট তো বটেই, যখন স্বয়ং জগৎপিতা মহাদেবের ক্রোধাগ্নি এই জগতে সংকট সৃষ্টি করে। জগৎ অবশ্যই কোনো ভয়ঙ্কর সংকটের সম্মুখীন হতে চলেছে প্রভু গণেশ। কেমন মহাসংকট ঋষিবর? আমায় বলুন ঋষিবর, কে আর কি এই সংকটের কারণ? মহাদেবের ক্রোধাগ্নি, মহাদেবের ক্রোধাগ্নি, মহাদেবের ক্রোধাগ্নি। মহাদেব, ও হলো আপনার ক্রোধাগ্নি। আমার ক্রোধাগ্নি? তাহলে কি ওর কোনো খারাপ পরিণাম হবে? ব্রহ্মদেব, মহাদেবের ক্রোধাগ্নি তো দুষ্টদের নাশ করে দেয়, তাহলে এত চিন্তার কারণ কি? পিতার ক্রোধাগ্নি সংসারের ক্ষতি কি করে করতে পারে? প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া অবশ্যই থাকবে। মহাদেবের ক্রোধাগ্নি যখন জাগ্রত হয়েছে তখন তার অবশ্যই কোনো পরিণাম হবে। মহাদেবের এই ক্রোধ তো আমার অকারণ অহংকারের জন্যই হয়েছিল। এক অঘরীর জন্য দেবরাজ নিজের পথ বদলে নেবে, এটা সম্ভব নয়। দেবরাজ যখন নিজের পথে অগ্রসর হয় তখন অন্যকে নিজের পথ থেকে সরতে হয়, দেবরাজ ইন্দ্রকে নয়। এই ঘটনার সম্পর্ক ওই ঘটনার সাথে নয় তো? মহাদেবকে আমার দুশ্চিন্তার কথা ব্যক্ত করতে আমি সেই থেকে প্রয়াস চালাচ্ছি, কিন্তু ঋষি অগস্ত্যের প্রসঙ্গ নিয়ে আলোচনায় আমি সে প্রসঙ্গ উত্থাপন করতে পারছিলাম না। কিন্তু হে মহাদেব, আমার আশঙ্কা যদি সত্যি হয় তাহলে পরিণাম হবে ভয়ঙ্কর, বিধ্বংসী। হ্যাঁ, শুধুমাত্র বিনাশী হবে। ব্রহ্মদেব, আপনি স্পষ্ট করে বলুন, আপনার এই আশঙ্কার কারণ কি? আপনার ক্রোধাগ্নি মহাদেব, যার বিস্ফোরণ সাগরের মধ্যে তো হয়েছে, কিন্তু এখনো আপনার ক্রোধাগ্নি শান্ত হয়নি। জল আর অগ্নি একত্র হলে প্রকৃতি বিপন্ন হতে পারে। সেই জন্যই আমি আশঙ্কিত মহাদেব যে আপনার ক্রোধাগ্নি সাগরের অন্দরে কোনো অতি প্রাকৃত এক ভয়ঙ্কর শক্তিশালী রূপে জন্ম নিচ্ছে, যা মহা সংকট রূপে আমাদের উপর বর্ষিত হবে। এমন কি মহাসংকট ঘটতে পারে
যা ত্রিদেব নাশ করতে পারবেন না? পিতার ক্রোধাগ্নি দ্বারা যা কিছু উৎপত্তি হয়েছে তা নিশ্চয়ই বিনাশ ডেকে নিয়ে আসবে। আমার দেবলোকে আবার সমস্যা হতে পারে, আমার এরকমই মনে হচ্ছে। যদি ব্রহ্মদেবের কথাই সত্যি হয় তাহলে মহাদেবী আমাদের রক্ষা করতে পারেন। এই অজ্ঞাত সংকট যাই হোক না কেন, শীঘ্রই তার রহস্য ভেদ করে আমাদের সেটা স্তিমিত করতে হবে। সবারই চিন্তা দূর করার একটাই মাত্র উপায় আছে। আমাকে আমার অন্তর্দৃষ্টি দিয়ে জানতে হবে যে সাগরের এই অতল জলের মধ্যে কি লুকিয়ে আছে। মহাসংকট তো উৎপন্ন হয়েইছে। ব্রহ্মদেবের চিন্তিত হওয়াটা স্বাভাবিক। না না, কি হলো ঋষিবর? এমন কি দেখলেন আপনি যার দ্বারা আপনিও এত ভয় পেলেন? অত্যন্ত ভয়ঙ্কর এই মহাদেবের ক্রোধাগ্নির রূপ। সমুদ্রের জলে জন্ম, সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি। জলন্ধর জলন্ধর জলন্ধর। জলন্ধর? আমার আশঙ্কা সত্য ছিল মহাদেব। কে জানে আপনার ক্রোধাগ্নির ভয়ঙ্কর পরিণাম সাগর উৎপন্ন হয়ে কতটা ভয়ানক আর বিধ্বংসী হয়ে উঠবে। মহাদেবের ক্রোধাগ্নির সম্মুখে তো কেউ দাঁড়াতে পারে না। তাহলে এই জলন্ধর কে, যে ক্রোধাগ্নির থেকে রক্ষা পেয়ে জীবিত আছে? আনন্দ হবে আমার ওকে যদি ভক্ষণ করতে পারি। যতই দ্রুত যাও তুমি কিন্তু সুরক্ষিত নও। আমি সর্বশ্রেষ্ঠ জলন্ধর, পরাজয় স্বীকার করি না। দেখলে, পারলাম তো তোমায় ধরতে। আমি সর্বশ্রেষ্ঠ জলন্ধর, আমার থেকে কেউ রেহাই পাবে না। চলো আমার আদেশ অনুযায়ী। তোমার এই প্রয়াস ব্যর্থ হলো। সর্বশ্রেষ্ঠ জলন্ধরের থেকে বেঁচে কেউ পালাতে পারে না।
অদ্ভুত, কি অপরূপ এই দৃশ্য, কি সুন্দর বলিষ্ঠ আর আকর্ষক ইনি। বৃথাই আকর্ষণের সময় নেই আমার। উনি আমার দিকে একবারও ফিরেও দেখলেন না। ওনার এই তিরস্কার আমি মেনে নিতে পারছি না। ওম শ্রী বিষ্ণুদেবায় নমঃ। ওম শ্রী বিষ্ণুদেবায় নমঃ। ও উনি উনি আমার দিকে একবারও তাকালেন না কেন? আমি ওনাকে দেখা সত্ত্বেও উনি নিজের মুখ ফিরিয়ে নিলেন কেন? যেন উনি আমাকে ঘৃণা করছেন। কেন কেন হলো এরকম আমার সাথে? শুধু এই কারণেই যে আমি একজন সাধারণ বিষ্ণু ভক্ত। ওম শ্রী বিষ্ণুদেবায় নমঃ। ওম শ্রী ওম শ্রী শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণুদেবায়। আমি কেন মন দিয়ে জপ করতে পারছি না? এই জব ব্যর্থ। এই জব যেটা আমি সর্বদা করে এসেছি, যাকে আমি নিজের স্বামী রূপে পছন্দ করেছি, তাকে নিজের দিকে আকর্ষিতই করতে পারলাম না। তাহলে কি লাভ হলো বিষ্ণু ভক্তি করে? নারায়ণ, আপনি হয় আমাকে সাহায্য করতে চাইছেন না, আর নয়তো কোনোদিন করতেও পারবেন না। তাহলে শুধু শুধু কেন আমি এই জব করছি? যদি আমায় নিজেকেই সবকিছু করতে হয়, তাহলে আমার পথই সঠিক। এবার থেকে আমি ভক্তির পথ বদলে সেই পথই বেছে নেব, যাতে উনি আকর্ষিত হয়ে আমার কাছেই চলে আসেন। এমন সুস্বাদু ভোজনের পরে এটা দিয়ে আমি আমার অস্ত্র বানাবো। এমন সুমধুর কণ্ঠকার যে আমাকে আরো আকর্ষিত করার প্রয়াস করছে।
এই প্রকাশ এখন বোধহয় ওখান থেকেই আসছে। এখনই ওপরে গিয়ে দেখি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। যে এই সমুদ্র তটে দাঁড়িয়ে তার সুমধুর গলা দিয়ে আমাকে আকর্ষণ করছে। এখন সর্বশ্রেষ্ঠ জলন্ধরের এর সাথে সাক্ষাৎ করার সময় উপস্থিত হয়েছে। এখানেই তো ছিল, কোথায় গেল? এই পায়ের চিহ্ন তো ওরই, তার মানে এখানেই আছে, খেলা করছে আমার সাথে। তুমি ওখানে? ও হয়তো জানে না সর্বশ্রেষ্ঠ জলন্ধরের সাথে খেলা করার একটাই পরিণাম। আবার কোথায় গেল? সর্বশ্রেষ্ঠ জলন্ধরের সাথে লুকোচুরি খেলা। এবার এই লুকোচুরি খেলার শেষ করব। খুব আশ্চর্য তো, সুমধুর স্বর আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার দৃষ্টি থেকে এই রমণী অদৃশ্য হচ্ছে কিভাবে?
যাই হোক না কেন, ওর কাছে আমি পৌঁছবই। আমি সর্বশ্রেষ্ঠ জলন্ধর তোমার নিকটে যেতে চাই। দাঁড়াও, কাছে আসতে দাও আমায়। কে তুমি?